মৌলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে চলে দিও না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। কার প্রেমে পাগল হতে চায়? আওয়াজ দেন না, কার প্রেমে? ফেরেশতারা তারা তুলবে, ফেরেশতা তারা উঠায় বলবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ফেরেশতারা বলবে বান্দা বল তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিলেন? ভাই এখানে একটা কথা বুঝ জানেন, তিনটা প্রশ্ন করা হবে। তোমার রব কে ছিল? দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক থাকে ওই বান্দা বান্দি কবরে প্রশ্ন করতে দেরি হবে, জবানে রব বাহির হতে দেরি হবে। আমাদের রবকে আল্লাহ নামটা এত অমনোযোগের সাথে নিলে হয়, সকলে জবানটা খুলে একবারে ফুরফুরা হয়ে শক্তি এনে একসাথে বলেন আমাদের রবকে। আরো জোরে বলতে হবে আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার দয়া ছাড়া আমার নেই যে কোনো পথ, আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার। এই রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বান্দা বান্দি মান রাব্বুকা, তোমার রবকে। এই দুনিয়াতে আমরা যদি এক আল্লাহ স্বীকার করে থাকি, এক আল্লাহর হুকুম মেনে থাকি, এক আল্লাহর উপর ঈমান এনে থাকি, এক আল্লাহ তাওহীদে বিশ্বাসী হয়ে থাকি, আমার আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা কথা বলিও না, কারো জমি জমা দখল করিও না, মদ খাইও না, গাঁজা খাইও না, নাচ গানের মধ্যে অবৈধভাবে মগ্ন হইও না,
রবের সাথে তোমরা সম্পর্ক রাখলা, রব চিনলা, রবের সাথে সম্পর্ক রাখলা। দুনিয়াতে কত মানুষ কত রঙে রঙে চলাফেরা করে, তারপরও তুমি তোমার রব থেকে একটা মুহূর্ত সরে যাও নাই। তুমি তোমার রবের সাথে সম্পর্ক, এই রব সম্পর্কে যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, বলো তোমার রবকে, ওই বান্দা দুনিয়াতে রবের সাথে যার সম্পর্ক ছিল, ফেরেশতা বলতে দেরি হবে, রাব্বি আল্লাহ বলতে দেরি হবে না। বান্দা ডাকদা বলবে 3.5 হাত নিচে আইসা, দুনিয়া থেকে সামান্য নিচে আইসা কি আমি আমার রবকে ভুলে যাব? আমি কি আমার রবকে ভুলে যাব? রাবিয়া বসরির ঘটনা কিতাবের মধ্যে আনছেন। ফেরেশতারা যখন ওনাকে বলছিল তোমার রব, উনি বলছিলেন, উনার কথা ছিল, হে ফেরেশতারা আগে আমার পানির ব্যবস্থা করে দেন, আমাদের সময় যাইতেছে, তুই আমার রব চিনাস? দুনিয়া থেকে স্থানান্তর হইছি, কবরে আইছি, আইসা বুঝি আমার রবরে বইলা যাই। রবের সাথে যারা সম্পর্ক রাখে, রবের সাথে যারা সম্পর্ক রাখে, রবের প্রেমে যারা মগ্ন হয়ে থাকে, এই বান্দা কবরে ঢোকার সাথে সাথে ফেরেশতা বলবে রবকে, এই কথা বলার আগে বলবে রাব্বি আল্লাহ। কথা বলতে ঠিক না ঠিক? দুনিয়ার মহব্বতে অন্তরটা কালা করে ফেলছে, গায়রুল্লাহর মহব্বতে অন্তরটা আপনি ভরপুর করে রাখছেন, রবের মায়া আসবে কেমনে? কথা বলতে ঠিক না? রবের প্রেম অন্তরে রাখেন, দেখবেন মজা কি যে পাইবেন, কি যে অন্তরে সাজা স্বাদ পাইবেন, এটা আপনি নিজে বুঝবেন। এগুলা কাউরে বলে বুঝানো যায় না। আওয়াজ দেন ঠিক না? মিষ্টি এটা তিতা না মিঠা? এটাও জানো না, এটা ভালো লাগবে না। মিষ্টি এটা কিতা? তিতা না মিঠা? কিছু মানুষ ও যদি হইতে কোনটা থেকে কোনটা হইবে লা হইনি। মিষ্টি তিতা না মিঠা? আর বলেন না সকলে তিতা না মিঠা? যে বড় মিষ্টি খাইছে না, এবারে মিঠা কি জিনিস আপনি না খাওয়া বুঝাইতে পারবেন না। কথা বলেন, এরা যদি আপনি বলেন মিষ্টি মিঠা মিঠা, এই যে মিষ্টি মিঠা তো খাইছে না, তো এখন মিঠা কিতা, মিঠা কিতা খালি কল্পনাই করবে। কথা বলেন ঠিক না? আর দুনিয়ার সাথে যার অন্তরের সম্পর্ক হয়ে গেছে, এই দুনিয়ার সম্পর্কে চাকচক্য সম্পর্ক কইরা মাওলা পাকের জিকির করলে মজা লাগে, আপনি এই ব্যক্তির জিকিরের ফজিলত কইলে তার অন্তরে মজা লাগবে না, মাওলা পাকের প্রেমের কথা তার অন্তরে জায়গা পাবে না, কারণ তার অন্তরটা তো দুনিয়ার মহব্বতে ভরা। কিন্তু খাঁটি ইমানদার বান্দা বান্দি যে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজে পড়া সে জিকির আজকার করে, নবীর প্রেমে দুরূদ পড়ে, আল্লাহর নামে জিকির করে, এই বান্দার অন্তরে যে আল্লাহর নামের প্রেম ভালোবাসা আছে, এই প্রেম ভালোবাসা দুনিয়ার বান্দা বান্দির অন্তরে নাই নাই নাই। কথা বলে ঠিক না বেটি? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে চলে দিও না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। কার প্রেমে পাগল হতে চায়? আওয়াজ দেন না, কার প্রেমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদ আগুনে ফেলাইতো, আগুনে যখন ফেলাই দিবে ওই মুহূর্তে ফেরেশতায়া কয়, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমরা তোমার সাহায্য করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতার জামাত, আমি কি আমার অপরাধে
আগুনে পড়তেছি, আমি কি আমার নিজের ব্যক্তিগত অপরাধের কারণে ফেরাউনে এই নমরুদ আমার আগুনে ফেলাইতেছে? উনি বলেন না। কার জন্য? আল্লাহর জন্য। আর একটা জোরে কোন, আমি তো আমার জন্য নয়, আমি মওলা পাকের জন্য আগুনে জ্বলতেছি, মওলা পাকের জন্য আমি আগুনে ঝাঁপ দিতেছি। সেই রব কি আমারে দেখে না? আয় হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন, সেই রব কি আমারে দেখে না? সেই রব কি আমারে দেখে না? যার জন্য আগুনে পড়তেছি, যার জন্য আগুনে ঝাঁপ দিতেছি, সেই মালিক কি আমারে দেখে না? যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে, মন সারা দিবেন তিনি। আওয়াজ দেন ঠিক না বেটি? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে, মন সারা দিবেন তিনি। অমধুর নামটি নিলি হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামটি নিলি হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। আল্লাহ নামের তুলনা হবে না, হবে না, মওলা নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। কথা কোন ঠিক না বেটি? এসো না আল্লাহর নাম গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আমাদের রবকে সকলের জবানটা খুলে কন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই রবের কারণে আগুনে ঝাঁপ দিতেছি, সেই রব কি আমার দেখে না? আল্লাহ ডাকদা বলেন, ফেরেশতারা না না না, কান কাছে গেছো, ভুল জায়গায় নক করছো, ভুল জায়গায় নক করছো। আমার ইব্রাহিমের কাছে তোমরা গেলা, ইব্রাহিম সাহায্য দরকার কিন্তু তোমাদের কাছে চায় না, ইব্রাহিম আমার কাছে সাহায্য চায়। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই জন্য রবের সাথে কানেকশন লাগাও, রবের সাথে সম্পর্ক করো, মালিকের সাথে সম্পর্কটা জড়িয়ে ফেলো। কারণ এই মালিকের সাথে দুনিয়াতে যদি কানেকশন ফিট করতে পারো, এই দুনিয়াতে তুমি রবের সাথে সম্পর্ক ঠিক মতো রাখতে পারো, এই রব সম্পর্কে যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা, এ গোলাম তুমি বলো তোমার রব কে ছিল দুনিয়ায়? ওই দিন দুনিয়াতে রবের সম্পর্ক তোমার সাথে ছিল, রবের সম্পর্ক তোমার সাথে দুনিয়াতে ছিল, রবের হুকুমের উল্টা তুমি যাও নাই, বিপদে পড়েছো তারপর রবের কথাই মানছো, সুখে দুঃখে সর্বহালত তুমি রবের সিদ্ধান্তের উপর রাজি। আজকে তো আমরা একটু বিপদে পড়লে, মুসিবত পড়লেই, টাকা পয়সার একটু ক্রাইসিস সমস্যা দেখা দিলে সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা কোন ঠিক নেই? একটু ক্রাইসিসে পড়লে সুজা দৌড়ে যায়, যেখানে টেহা আছে সবাই দিয়ে 50,000 টাকা দে, তোমার প্রতি মাসে কিছু দিবনি। কথা কোন ঠিক নেই? একটু চেষ্টা করে না, আল্লাহ আমার বিপদে বানাইছে, আল্লাহ তো চাইলে উদ্ধার করতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কখনো কোনো সময় হারাম পথে পা বাড়ায় নাই। ঘরে খিদা নাই, সন্তানরা খেতে পারে না, হয় নামাজ পড়ো, বিবির কাছে নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, নিজেও মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে চায়। শুধু তাই না, পেটে খিদা নাই, পেটের মধ্যে পাথর বান্ধা বসে থাকে, তারপর হারাম জিনিস খেতে চায় না। আর আমরা একটু বিপদে মুসিবতে বলে সোজা লগ্নিত। কথা কয় না, আসেনি সোজা লগ্নিত, বিপদে পড়ছে কিতা করবো, আর উপায় নাই, সোজা লগ্নিত চলে যায়। হারাম হারাম, রবের নির্দেশনা, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম,
হারামের সাথে সম্পর্ক রাখলে ইমানের স্বাদ পাইবা না, ইমানে মজা পাইবা না। এই জন্য নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষও খায়, প্রথম কাতারে সেজদাও দেয়, আপনার প্রতি বছর বছর হজ উমরায় যায়, তারপরও দেখা যায় সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না। এরকম লোক আমাদের সমাজে আছে না? না, মজা হবে না, মজা পাইবা না। কারণ হারাম জিনিস শরীরের মধ্যে ঢুকলে আমল গুলা কবল হয় না। এই জন্য আজকে আমরা বেজাল ঢুকে গেছি, খাদ্য বেজাল ঢুকে গেছে, ব্যবসা বেজাল ঢুকে গেছে, পোশাক আশাক। এই জন্য না 5 ওয়াক্ত নামাজও পড়ে কিন্তু দিলের মধ্যে যে একটা শান্তি আছে, এই শান্তি নাই। জিকির আজকার করলে আগে যে মজা পেত, মজাও নাই, সব উল্টে গেছে। এর কারণ হইল হারামের সাথে সম্পর্ক। এই জন্য রবের নির্দেশ হারাম খাইও, রবের সিদ্ধান্ত কি? হারাম খাইও, হারামের সাথে সম্পর্ক রাখিও। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষের জমি দখল করা হারাম, মানুষের উপর জুলুম করা হারাম। হাত দিয়ে জুলুম করিও না, জবান দিয়ে কাউরে কষ্ট দিও না, মা বাবার সাথে কখনো অবাধ্য আচরণ করিও না। এগুলা কবিরা গুনাহ, হারাম হারাম। এই সমস্ত কালচার আমাদের সমাজে আছে। তাইলে রবের হুকুম কোনটা তুমি মানলা না? দুনিয়া থেকেও যদি রবের হুকুম মানে, রবের কথা মতন চলে যায়, ওই বান্দা সুখে থাকুক দুঃখে থাকুক, সর্বহালতে যদি রবের সাথে সম্পর্ক রাইখা থাকে, বান্দা কবরও যেতে না যেতে ফেরেশতারা বলবে বার রাব্বুকা। এই কথা বলতে দেরি হবে, রাব্বি আল্লাহ বলে বলতে দেরি হবে না। কারণ সুখে দুঃখে সম্পর্ক কার সাথে ছিল? আর জুরা বলেন 2 নম্বর প্রশ্ন করা হবে, অমা দিনুকা, তোমার দিন কি? সকলে আওয়াজ দেন, আমাদের দিন কি? সকলে জবানটা খুলে একসাথে বলেন, আর জোরে বলেন, সকলে বলেন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় এবং মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলামের সাথে সম্পর্ক রাখতে হবে, কথা বলুন ঠিক না? দিনের সাথে সম্পর্ক রাখতে হবে। দিনের সাথে যদি সম্পর্ক থাকে, ওই বান্দা যখন কবরে যাবে বলবে তোমার দিন কিছু। দিনের সাথে সম্পর্ক থাকলে ওই বান্দা বলবে দিন ইয়াল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমার ইসলাম ধর্ম, আমি ইসলাম লালন করেছি, পালন করেছি। বান্দা 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবী কি? জবান দিয়ে খুলে একসাথে সমস্যা বলেন, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আসছেন, আমাকে বলবে, আপনাকে বলবে তুমি কোন নবীর অনুসারী ছিলে? আমার নবীর আদর্শের সাথে যদি সম্পর্ক হয়, ও মুমিন মুসলমান, বর্ণনা পাওয়া যায় নবীর নূরানি চেহারা মুবারক দেখানো হবে, নতুবা নবীর রওজা শরীফের সাথে কানেকশন করে দেখানো হবে। উনি কে বলো দেখি? আমার নবীর দাড়ি মুবারক ছিল, কথা বলুন ঠিক নেই? যদি মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবাজি, আমার নবীর চেহারার সাথে যদি আমার চেহারা মিলে যায়, আমার নবীর চুলের সাথে যদি আমার চুলটা মিলে যায়, আমার নবীর পোশাকের সাথে আমার পোশাকটা যদি মিলে যায়, আমার নবীর কথার সাথে আমার কথাগুলা যদি মিলে যায়, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবী কারো উপর জুলুম করে নাই, আমার নবী কারো উপর অন্যায়ভাবে আঘাত হানে নাই, আমার নবী অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতেন, ভালোবাসতেন। আমার নবীর আদর্শের সাথে যদি আমার আদর্শ, এই আদর্শগুলা যদি মিলে যায়, আমার নবী বলছেন বিপদে পড়ো, সুখে পড়ো, দুঃখে পড়ো, শুকরিয়া আদায় করো কার? আল্লাহর। এই জন্য দোস্ত আহবাব, নবীর সাথে যদি সম্পর্ক থাকে, ওই বান্দা বান্দিকে যদি বলা হয় উনিকে তুমি বলো, ওই সময় বান্দা বলবে হে ফেরেশতা কি কর? এই নবীর জন্য, নবীর আদর্শের জন্য কত লড়াই করেছি, কত সংগ্রাম করেছি, আর তুমি বলো দুনিয়া থেকে আইসা কবর জগতে ভুলে যাব? না না না, ইনি হলেন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদর্শ যদি থাকে,
আর নবীর আদর্শ আপনার আমার নাই, দিন আমার মাঝে নাই, তাইলে বলতে পারবো? কথা কন। নবী বলেন কোন সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ পড়িও, দুঃসংবাদ শুনলে নাউজুবিল্লাহ নাই ইন্না লিল্লাহ। দুঃসংবাদ শুনলে কি কও না কেন ইন্না, এগুলো আমাদের ইসলামিক পরিভাষা, এগুলো আমরা বই না গেছি। সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ পড়ি, দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ পড়ি, এগুলো আমাদের পরিভাষা। কাউকে যদি কোনো সফরে বিদায় দিতে হয় তাহলে ফি আমানিল্লাহ বলি, ঠাটা না ঠাটা। রাস্তার মধ্যে ঠাটা গিয়ে মরে গেলি তুই বুঝলি কথা ঠিক, সব ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে আসছি কথা দেয়নি না, দেয় না এমনি ঠাটা ঠাটা। নবী বলেন না না ঠাটা না, বলবা ফিয়া ফি আমানিল্লাহ, এইগুলো বলবা, এগুলো দরকার। বিপদে মুসিবতে তুমি শুকরিয়া দিতে ইন্না লিল্লাহ পড়ি। আচ্ছা আমরা যে উষ্টা খাইনি, কথা হয় মাতোকা উষ্টা খাইনি, ওই তো ওয়াজে আপনি আইছেন যাওয়ার সময় সিন্নি লইয়া দৌড়াদৌড়ি কথা কন, হঠাৎ মশা লইছেন এক হাত দিয়ে একটা ফিসি দিয়েছেন আতার একটা কথা হন ফিসলা খাই ধুরুয়ালা কইনি না কই না, আরে কওতা কয়নি ফিসলা খাই ফিরা গালিও দেয়, আবার অনেক আব্বা গো আম্মা গো মাই গো আসেনি, কথা কন না কেন, কই তো সুজা গালি দিলাইছে, আসেনি না না। নবী বলেন তুমি যদি হুসুট খেয়ে পইরা যাও, বিপদে পড়ো, উষ্টা টুষ্টা গাও, তখন কিতা কইতা? আমরা তো গালি দিলাম আগে, কথা কন না। তো নবীর আদর্শের সাথে মিলছে নি, দিনের সাথে মিলছে নি, কেমনে তুমি দিনের সাথে কোনটাই মিলল না, আর হই করে গেলে হলিটা দিনিয়াল ইসলাম, সহজ না কথা কন, এত সহজ না, এত সহজ না। দিনিয়াল ইসলাম এত সহজ, সারা জিন্দগি ইসলামের বিরুদ্ধে কথা কইলা, সারা জিন্দগি ইসলামের উল্টা চললা, সারা জিন্দগি ইসলামের সাথে সম্পর্ক রাখলা না, আর মরণের সময় মিল্লাতে রাসূলুল্লাহ বইরা খবর রাখবা, এত সহজ মিল্লাতে রাসূলুল্লাহ হওয়া যায় না, হয় না, হয় না, কথা বলে ঠিক না বেঠিক? মরণের সময় কি কয় বিসমিল্লাহি ওয়ালা, আরে কথা কন না কেন, তখন জন্য কোনো দিন কোন বাকেম নেই 24 ঘন্টা বিড়ি লিয়া ঠানো খালি আসেনি, তো হুনার দরকার নেই। গুরুস্থান তাড়াতাড়ি জানাজা নাসবিরাও যায়, ওই রে ওই বল আপন করতে একটু সময় লাগবে, ধীরে বিড়িটা নাই। আমরা তো দেখি দেখে তো ফাঁকে দিয়ে 5-7 মিনিট যাইব, 2-4 দিলাই কথা কই না, আসেনি না, হাসির কথা, হাসির কথা। দিনের সাথে আপনার কোনো সম্পর্কই নাই, শরীয়তের সাথে আপনার কোনো সম্পর্কই নাই, সারা জিন্দগি আপনি ইসলামের উল্টা চলছেন, আর মরণের সময় কবরে রাখা মিল্লাতে রাসূলুল্লাহ যাও ফেরেশতা কিতাব পড়ে কথা বলতে, সারা জীবন পর্দা করছো না, বান্দামি করছো, লুচ্চামি করছো, সবকিছু করছো, আর মরণের সময় একবার হিজাব পর্দা ওটা লাগাইয়া বিদায় হই রাখো মিল্লাতে রাসূলুল্লাহ, এটা হবে? মিল্লাতে রাসূলুল্লাহ গ্রহণ করতে হইলে দ্বীনের উপর চলতে হয়, নবীর আদর্শের উপর থাকতে। আমরা তো নাম মুসলমান, কথা না কথা ঠিক না? তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার নাম কি? আব্দুল মান্নান। নবীর চেহারার সাথে মিল নাই, চুলের সাথে মিল নাই, আর চুলের এরকম স্টাইল, ওরে বাবা রে, স্টাইলের প্রতি তাকাইলে আগেকার যুগে মাসাসি হলে বাচ্চা হলে মাথা নামাইতো ঠিক না, দুই পায়ের সিপাত ফালাইয়া অর্ধেক সুন্দর করে খামাইছে, আর হঠাৎ কিরা বাচ্চা মারছে দূর, অর্ধেক নাই, কথা বলেন ঠিক নেই, আবার কষ্ট মষ্ট করে আনছে, আইনা আবার সিবার মতো ফালাইয়া সকলের টুকলের দিয়া আবার অর্ধেক ফালাইছে, রইছে কোন কথা হয় না, রইছে কোন তালুত মাথা ধুইছে না, আবার মারছে দূর, এখন দুইও সাইড নাই, আছে খালি তালুত, কথা বলেন ঠিক নেই। আর আমাদের সমাজও এমন যুবকরা আছে, দুইও সাইড নাই, আছে খালি তালুত, কথা এটা কি নবীর আদর্শ? কথা বলেন, এটা কি নবীর আদর্শ? যৌবনকাল চিরদিন থাকবে, এই জন্য নবীর আদর্শ চুলে নাই, মুখে নাই, পোশাকে নাই। আল্লাহ না করে কোনো মানুষ যদি মারা যায়, আইডি কার্ড আপনার সাথে নাই, আইডি কার্ড নাম থাকলে তো মোহাম্মদ অমুক আলী তমুক আলী হইতো, কথা বলেন ঠিক নেই, আর লেখা থাকতো
জাতীয়তা ধর্ম ইসলাম, কথা বলে ঠিক না। আইডি কার্ডও নাই, অনেক মানুষের দাড়ি মুসকুন তুই নাই, এখন মারা গেছে, আমরা মুসলমান ও মুসলিম চিন্তা কেমনে? লুঙ্গি তোলা ছাড়া কিছু কথা ঠিক না বেটি? আর জোরা কর, এরকম কি আমাদের হইতো? কথা বলে আর জোরা কর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, একটা মানো, দুইটা মানো, তিনটা মানো না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিন্তু পর্দা করো না, আপনি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারলা? সবটা মানতে হবে, মানার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর আদেশ, নবীর আদেশ, আল্লাহর নিষেধ, নবীর নির্দেশগুলা পালন করে জীবন যাপন পরিণত করু। ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে আমার নবী কথা বলেন, ঠিক না বেটি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে যদি ওই দেওয়ানবাগী নবীর চেয়ার দখল করে? কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বগে নদী, তবুও ঘটবো না এই দাবি থেকে। কথা বল ঠিক না বেঠিক? নবীর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন? কথা বলেন আর জোরে বলেন। হে দিগলবাগের মুরব্বী বাবারা, হে দিগলবাগের নওজোয়ান ভাইরা, ইসলাম এবং কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? আর জোরে বলেন, আছেন না নাই? কে কে আছেন? একটা মিনিট দেখানো যাবে? আর জোরে বলেন, দেখানো যাবে? দাঁড়ান দাঁড়ান, সকলে দাঁড়ান, দিকে ঘুমাই গেছেন, আর ঘুম থাকলে হবে না, সকলে একসাথে দাঁড়ায় যাও। নারায়ে তাকবীর। দাঁড়াও দাঁড়াও, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। দাঁড়াও দাঁড়াও, একসাথে দাঁড়াও, একসাথে দাঁড়াও। বাবা নমে সিলেটি মানুষ তো, সিলেটিদের হাতের মধ্যে শক্তি আছে, জবানে শক্তি আছে, কথা বলে ডিগ্রি। হাত তুলের একটা বাপ বানেন না, বুঝেনি কেন? জিহাদের ময়দান আছে, কিন্তু জিহাদের ময়দান না, জিহাদের ময়দান লাগলে আমরা প্রস্তুত আছি। কথা ঠিক নেই? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কাদিয়ানীদের পক্ষে যারা নিরচু অবস্থান, এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, নাচ গান যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। এখন পুরো শরীরে চেতাইছে, কথা বল ঠিক নেই? মোটা মোটা রবের সম্পর্কে দুনিয়ার সাথে যদি সম্পর্ক রাখতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই না, যখন কবরের মধ্যে রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেই সময় রাব্বি আল্লাহ জবান থেকে বের হয়ে যাবে। আর দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সেই সময় বের হয়ে যাবে দিনিয়া ইসলাম। নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলবেন, ইনি হলেন আমার নবী, ইনি হলেন আমার। তিনটা প্রশ্ন যখন করা হবে, তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলছেন, বলা হবে তুমি এগুলো কই পাইলাই?
এগুলা তুমি কোথায় শিখলে? বলবে আমি কোরআন পড়েছি। কোরআন থেকে শিখছে, কোরআন থেকে বুঝছি, নবীর হাদিসগুলা জানছি, বুঝছি, সবগুলা কোরআন হাদিসের মধ্যে আছে। এবার শুনেন, ওই সময় ফেরেশতারা ডাকতে বলবেন, নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার নবী বলেন, কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য এই কবরটা হবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না? তিনটা প্রশ্ন যখন আপনি সঠিকভাবে জবাব দিয়ে দিলা, আমার নবী বলে ওই বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরিধান করায়া আমার আল্লাহ বলবেন, তার কবরটারে এত প্রশস্ত করে দাও, জান্নাতে নাজ নিয়ামত সাপ্লাই করে দাও। এই কবরে যদি জান্নাতে নাজ নিয়ামত পাইতে হয়, নেক আমলের দরকার আছে নি? আর জোরে বলেন, রবের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নি? দ্বীনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নি? নবীর আদর্শের সাথে সম্পর্ক রাখার দরকার আছে। এটা তো হলো জান্নাতি মানুষের আলোচনা, নেককার মানুষের আলোচনা। বদকার মানুষের কি যে শাস্তি হবে, কঠিন হবে, সেইগুলা অনেক লম্বা আলোচনা। আমরা আজকে এখানেই থাকলাম। কোন সময় যদি সুযোগ হয়, বদকার মানুষের মরণ কেমন হবে, জাহান্নামের শাস্তি কেমন কঠিন হবে, আমরা সেই দিন আলোচনায় যাব। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে রবের সাথে, দ্বীনের সাথে, নবীর সাথে সম্পর্ক রেখে তার জান্নাতে যাওয়ার তৌফিকটুকু দান করুক। সকলে বলেন আমিন। আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা গুনাহগার, আপনার দরবারে দুইটা হাত বাড়িয়েছি গো মাওলা। আল্লাহ, আমি গুনাহগার, আপনার মায়ের বান্দাদেরকে নিয়ে গভীর রজনীতে দুইটা হাত বাড়িয়েছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নাও। মদিনাতুল উলুম দিগলবাগ নোয়াগাঁও কওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলকে কবুল ফরমাও। আল্লাহ, এই মাদ্রাসায় জায়গা দিয়া, ইট দিয়া, বালি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া এই মাদ্রাসারে যারা সুন্দর করছে, সাজাইছে, আল্লাহ সকলের জীবনে আপনি দুনিয়া আখিরাতের বালাই দিয়া সাজাইয়া দাও। দেশ বিদেশ থেকে যারা সহযোগিতার হাত বাড়াইছে, সকলের সহযোগিতাকে কবুল করে নাও। আল্লাহ, যার যা তৌফিক আছে তা দিয়ে সহযোগিতা করেছেন গো আল্লাহ, আজকে উসিলা করে নে কামলকে উসিলা বানায় আপনি কবুল করে নাও। আমাদের আশাকে কবুল করো, আমাদের কথাগুলোকে কবুল করে নাও, বসাকে কবুল করে নাও। আল্লাহ, অনেকের মার জন্য দোয়া চাইছেন, বাবার জন্য দোয়া চাইছেন, আল্লাহ ভাই ভাইয়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ, যাদের মা নাই, বাবা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের নাই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আমাদের আব্বা আম্মা যাদের আছেন, মাওলা সুস্থতার সাথে বানাও। আল্লাহ, আমার বাবাও নাই, আজকে প্রায় 7 মাস হয়ে গেল। আল্লাহ, বাবা বলে ডাকতো, আর ডাকতে পারি না। আল্লাহ, যার নাই সে বুঝে কি ধন হারাইছে। আল্লাহ, আপনার বাবারে মাফ করে দাও। আল্লাহ, আমরা মাকে সুস্থতার সাথে নেক বাড়ায় দাও। আল্লাহ, আমরা সন্তানরা, আমরা মা বাবার জন্য হাত বাড়াইছি, আপনার মা বাবার আপনি মাফ করে দাও। আল্লাহ, বাইতার ভাইয়ের জন্য হাত বাড়াইছে, বাইতার বোনের জন্য হাত বাড়াইছে, বন্ধু তার বন্ধুর জন্য হাত বাড়াইছি। মালিক আল্লাহ, সকলের চাওয়া পাওয়ারে কবুল করে দাও।
দেশ বিদেশের সকলে দান সৎকার কবুল করুন। মাদ্রাসাকে দিন বদিন আল্লাহ উন্নতির পথে নিয়ে যাও আল্লাহ। মাদ্রাসার মুহতামিম সাহেব আই আল্লাহ, বিশেষ করে এলাকার বিশিষ্ট মুরিদানে কেরাম আল্লাহ, নওজোয়ান ভাই, শিশু কিশোর, বাসা বাড়িতে, ঘর বাড়িতে, আদরের মা বোনরা যারা আছেন আল্লাহ, সকলের দান সৎকার সহযোগিতারে আপনি কবুল করিয়া নাও আল্লাহ। আমরা মা বোনদেরকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা মা বোনদেরকে আয় আল্লাহ, আল্লাহ নবীওয়ালা জিন্দেগি আল্লাহ গড়বার তুমি তৌফিক দাও। খাস করে মাওলা বিপদ আলার বিপদ সরায় দাও, মুসিবত তার মুসিবত সরায় দাও। আমরার মাঝে অনেক বেমারি আছেন আল্লাহ, সকল বেমারিদেরকে আপনি শিফায়ে কামিলা দান ফরমাও। ঋণগ্রস্তওয়ালা ঋণ মুক্ত করে দাও, কর্জগ্রস্তওয়ালার কর্জ মুক্ত করে দাও, অভাবীর অভাব দূর করে দাও, হালাল রুজি বেশি বেশি উপার্জন করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিপদে আছেন, মুসিবতে আছেন, দোয়া চাইছেন আল্লাহ, সকলের বিপদ মুসিবতকে আপনি আসান করিয়া দাও, শান্তির প্রবাসী জিন্দেগি বানায়া দাও, ইসলামের সাথে সম্পর্ক করবার তৌফিক দাও, তোমার সাথে সম্পর্ক রাখবার তৌফিক দাও আল্লাহ। নবীওয়ালা জিন্দেগি আমরা দান ফরমাও আল্লাহ। আমরা নেক সন্তান দিয়ে সুসংবাদ দান ফরমাও। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মাওলা মানুষের মতন মানুষ বানাইবার তুমি তৌফিক দাও। আমাদের সমাজে, আমাদের দেশে প্রত্যেকের গড়ের মধ্যে শান্তির পরিবেশ বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম হাদিয়া আপনার হাবিবের রওজা তরে পৌঁছে দাও। আমাদের সবাইকে মক্কা মদিনা বারবার তওয়াফ জিয়ারতের জন্য কবুল ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাস আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين।